अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কৃষ্ণা 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 আরে খেলার মাঠ মনে করেছিস নাকি? হ্যাঁ, যে যখন তখন এই বাড়িতে চলে আসছিস? আমি এখানে কৃষ্ণার সাথে কথা বলতে এসেছি, ডাকুন ওকে। ঠিক আছে, তাতে তো প্লিজ শান্ত হন, আপনি উনি ডিউটি করছেন, আসুন আপনি। আমি এখানে কৃষ্ণার সাথে দেখা করতে এসেছি, ওকে ডাকুন। মহুয়া, মহুয়া। হ্যাঁ আসছি। ওই ম্যাডাম এসেছেন, তুমি গিয়ে কৃষ্ণাকে নিয়ে এসো। কোথায় আছে ও? আমার ফোন নিতে গিয়েছিল ঘরে, এখানেই কোথাও আছে হয়তো, আমি নিয়ে আসছি। মা, পুলিশ কৃষ্ণা আমাদের ঘরে নেই। এটা তো হরই ছিল। নেই মানে? পুলিশ কৃষ্ণা ওর ঘরেই ছিল, গৌরীর আঘাত লেগেছিল তো ও ওখানেই ছিল, কিন্তু জানি না কোথায় গেল। জানতাম আমি যে আপনারা দুজন কৃষ্ণার বাবা মা হওয়ার যোগ্যই নন। কৃষ্ণা বাড়িতে নেই আর আপনারা জানেনই না। শুধু আগলে রাখলে হয় না মহুয়া, যদি জন্ম দিতে তাহলে আসল মায়ের মতো ওকে নজরেও রাখতে। জল জল। আর আপনি সেদিন কোর্ট থেকে অর্ডার নিয়ে এসেছিলেন না? এবার দেখবেন আমি আপনাদের দুজনকে কিভাবে কোর্টে নিয়ে যাব। একটা ছোট 6 বছরের বাচ্চার খেয়াল রাখতে পারেন না আপনারা? ব্যাস, মুখটা বন্ধ করুন। কৃষ্ণা আমাদের মেয়ে, আর আমরা ওর খেয়াল রাখতে ভালো মতন জানি। এখানেই কোথাও আছে। এখানে আছে তো ডাকুন ওকে। তখন থেকে আমি আপনাদের বলে যাচ্ছি, কোথায় কৃষ্ণা, ডাকুন ওকে, আমি ওর সাথে কথা বলতে চাই। আপনারা কৃষ্ণার বাবা মা হওয়ার যোগ্যই নন। হে মা, আমি এরকম কেন আভাস পাচ্ছি যেন আমার মেয়ে কৃষ্ণা কোনো বিপদে আছে। আমার কৃষ্ণাকে রক্ষা করো তুমি মা, আমাকে সাহায্য করো, আমার কৃষ্ণার কাছে আমাকে নিয়ে চলো। মা, মা তুমি কোথায়? প্লিজ আমাকে বাঁচাতে এসো। এখন প্রার্থনা করে কিছু হবে না মহুয়া। আপনি নিজের ডিউটি করুন। কৃষ্ণাকে দেখতে এসছেন তো, দেখতে পাবেন আপনি ওকে। আমরা কি করছি তাতে আপনার কোনো ইন্টারেস্ট হওয়া উচিত নয়। এই আগুন আগুন কি করে লাগলো? আরে কৃষ্ণা তো মরে যাবে।
তো মরে গেলে মরে যাবে, ভালোই তো হবে, ওর হাত থেকে আমি নিস্তার পাবো। কৃষ্ণাকে রক্ষা করো মা তুমি, আমার কৃষ্ণার কোনো ক্ষতি হতে দিও না, কৃষ্ণাকে রক্ষা করো তুমি। হায় বেচারি কৃষ্ণা, কোথায় গেল? ঠিক কোথাও মরে পড়ে আছে। এখানে তো আগুন ছিল, এ কি? ওই, আরে কে আছো? এসব কি দেখছি আমি? আরে আরে কে আছো? দেখো এদিকে। কৃষ্ণা, কৃষ্ণা শোনো, ওর আবার কি হলো? এত ঘেমে যাচ্ছে কেন? কৃষ্ণা শোনা, তুমি এখানে কি করে এলে? হ্যাঁ হ্যাঁ সোনা, তুমি ঠিক আছো তো? আর তুমি এখানে কেন এসেছিলে? মা সরি, আমি তোমাকে না বলে চলে এসেছি। আমি তো এটা নিতে এসেছিলাম, ঠাকুর মশাই এটা নিতে ভুলে গেছিলেন না? কিন্তু কৃষ্ণা মা, তুমি এখানে এলে কি করে? আমার দুপায়ে হেঁটে। আমার মা আমাকে এভাবেই বড় করেছে যে আমি কোনো কিছুতেই আর ভয় পাই না। চলো মা, এবার পুজো শুরু করতে হবে তো। চলো সোনা। এসো। এটা কি করে হতে পারে? একটু আগেই তো এখানে আগুন লেগেছিল, তাহলে আগুন গেল কোথায়? আরে একটু আগেই এখানে আগুন ছিল, এখন নেই। কি হচ্ছে কি এসব? কি হলো? আবার প্ল্যানটা ফেল হয়ে গেছে তো? আরে একটু আগেই এখানে আগুন লেগেছিল আর এখন নেই। ওখানে একটা বাঘ দাঁড়িয়ে ছিল, বাঘের উপর কৃষ্ণা বসে। জানি না আমি কি কি সব দেখছি, আমার মাথা খারাপ, আমি পাগল হয়ে যাচ্ছি। আমার তো মনে হচ্ছে তোমার মাথাটাই খারাপ হয়ে গেছে, আমি তো সবকিছু নরমালি দেখতে পাচ্ছি। আরে দূর, দেখো এটা নিশ্চয়ই গরম, আগুন লেগেছিল তো। কি করছো নাকি? আরে তুমি দেখতে পাচ্ছ না এখানে গরম হয়ে রয়েছে? এটা ছুঁয়ে দেখো, তুমি গরম হয়ে আছে। আমি বলেছিলাম না গরম হয়ে আছে? হ্যাঁ, এটা গরম? এটা গরম? দেখো কোথায় গরম, দেখো তো।
মনে হচ্ছে তোমার মাথাটাই খারাপ হয়ে গেছে। একটু কম খাও, তোমার মস্তিষ্ক আর কাজ করছে না। এবার তাড়াতাড়ি এসো দেখি। এসব আমার গৌরী, চল না আমরা আরতি করি। কিন্তু কৃষ্ণ, আমার ব্যথা করছে। হ্যাঁ সোনা, গৌরীর ব্যথা লেগেছে না এখন, ও আরতি পরে করে নেবে। হ্যাঁ সোনা, ও পরে আসবে। তুমি এখন চলো। একবার উঠে দাঁড়া গৌরী, দেখবি ব্যথা হবে না। ওঠ গৌরী, একবার উঠে দাঁড়া, চেষ্টা তো কর। আস্তে। তুমি ঠিক আছো? মা, বাবা, আমার একটু ব্যথা নেই, আমি একদম ঠিক হয়ে গেছি। এই গৌরীও ঠিক হয়ে গেল, কৃষ্ণারও গলা ঠিক হয়ে গেল। কি হচ্ছেটা কি এসব? জয় মা দুর্গার জয়। ঈশ্বরের প্রার্থনা করলেই আশীর্বাদ পাওয়া যায়। সবাই জোরে বলো দেবী মায়ের জয়। বলো দেবী মায়ের জয়। সবাই বলো দেবী মায়ের জয়। বাবা, সিংহ কোথায়? ওই তো। আরে মা, তোমার কি হলো? আমার তো মনে হচ্ছে মা খুশি হয়নি তোর ওপর। কি সব বলছেন? জয় মা দুর্গার জয়। বুঝতেই পারছি না এখানে কি চলছে সব। আরে এসব কি কি দেখছি আমি? হ্যাঁ, কেন দেখছি সব? এই কৃষ্ণ,
তুই করছিস না এসব? সময় থাকতে থাকতে শুধরে যাও, নয়তো নরকের দরজা তোমার জন্য খোলা আছে। আমাকে নরকে পাঠাবি তুই? তোকে তো আমি বলছি যা এখান থেকে, যা যা। আরে কি করছো? সবার সামনে নাটক করছো নাকি? আরে সামনে একটা বাঘ দাঁড়িয়ে আছে, তুমি দেখতে পাচ্ছ না? বাঘ? কোথায় বাঘ? আরে এত ভয়ঙ্কর একটা বাঘ দাঁড়িয়ে আছে, চোখের মাথা খেয়েছো তুমি? আরে আমার মাথা খারাপ হয়েছে না তোমার মাথাটা খারাপ হয়ে গেছে? এখানে বাঘটা কিচ্ছু নেই। গ্রাম পঞ্চায়েতের বড়বোদায় পাগল হয়ে গেছে। আরে মনে হচ্ছে ওনার বয়স হয়ে গেছে। বয়স হয়ে গেছে? হ্যাঁ, মাথা খারাপ। ওই দেখো তারা করছে। দাঁড়াও, আরে কি করছো? আরে থামো। এই লুকিয়ে পড়ো, লুকিয়ে পড়ো, বাঘ আসছে। যার জীবন পাপে পূর্ণ, তার সঙ্গে দেবীমা এমন ঘটনায় ঘটান। আরে কি করছোটা কি বলো তো তুমি? মাথা খারাপ হয়ে গেছে? চলো চলো কি চলো। করছি মানে? বাঘ? গ্রাম পঞ্চায়েতের বরের মাথা তো একদম এই গেছে। চুপ! মায়ের পুজোতে এসেছিস নাকি নাটক করতে? আরে নে, এবার পুজো শুরু কর তাড়াতাড়ি। অপমানিত হতে হচ্ছে সবার সামনে আমাদেরকে। চলো বলছি, চলো এখান থেকে। ম্যাডাম, এই বাড়িতে নিশ্চয়ই কিছু একটা আছে। প্রথমে আমি একটা গর্ত দেখেছিলাম, আর এখন উনি বাঘ দেখতে পেলেন। তুমি চলো। তোমরা দেখছো না তাহলে আমি কি করে দেখতে কি পাচ্ছি? হয়েছেটা কি তোমার? এক্ষুনি তো কি বলছি মানে, তোমার কি মনে হচ্ছে আমি পাগলামো করছি? আরে আমি পাগল নই। আরে ওই কৃষ্ণা, ও নিশ্চয়ই কোনো জাদু টাদু করেছে আমার উপরে। আগুন থেকে বেঁচে গেল, তারপরে বাঘে চড়ে এলো, বাঘটা আমার দিকে তাড়া করলো। আমি নিশ্চিত ওই কৃষ্ণা কিছু একটা করছে। তুমি শুনে রাখো পদ্মা। কতবার তোমাকে বারণ করেছি যে নবরাত্রিতে বেশি খেও না। আরে তোর নেশা নেশা করিনি আমি, কখন থেকে বলছি তোমাকে। আচ্ছা ঠিক আছে, চলো চলো এবার চলে এসো। কোথায় যাবো? কি করছো? তুমি বসো, আমি না কালকে তোমার সঙ্গে তুমি বিশ্বাস করো ঠান্ডা পদ্মা? মাথায় কথা বলবো। ঠিক আছে, যাও। জয় মা দুর্গার জয়। ঈশ্বর তোমার সমস্ত মনস্কামনা আর ইচ্ছে পূরণ করুক। মিস্টার আরিয়ান, মাতা রানীর আশীর্বাদের প্রয়োজন তো আপনার আছে মিস্টার আরিয়ান। কনফিউজ হবে না, আমি ডক্টর করিশ্মা। আপনাদের দুজনের ফিজিক্যাল টেস্ট করতে এসেছি। বাচ্চা অ্যাডপশনের জন্য ফাইল করেছিলেন তো? হ্যাঁ, তার জন্যই এসেছি। ডিএনএ রিপোর্ট আর কিছু ব্লাড স্যাম্পল। শিওর। আপনাদের যা যা প্রসিজিওর আছে তাতে আমাদের ফুল সাপোর্ট থাকবে কৃষ্ণার জন্য।
এই ডক্টর কোথা থেকে এলো? আমি ভুল করেছি তোমার উপর ভরসা করে। আমার যে ডক্টর তার তো শরীর খারাপ হয়ে গেছে, আর সরকার থেকে যাকে পাঠিয়েছে আমি চিনিই না, কোনো কন্ট্রোলই নেই ওর উপর। হ্যাঁ, কন্ট্রোল এবার আমারও থাকবে না নিজের উপর। দেখুন, আপনি টেনশন করবেন না, আমি দেখছি ডক্টরকে কিভাবে আমাদের টিমে আনা যায়। আর কৃষ্ণের সত্যিটা বাইরে আসবে না, যেও আরিয়ান আর মহুয়ার মেয়ে। বাবা বাবা, মানে প্রথমে তোমার পকেট ভরবো, তারপর গিয়ে ওর পকেট ভরবো। আমাদের জন্য কি পড়ে থাকবে, কাঁচকলা? আরে আরিয়ান, তুই বিশাল কোনো পুলিশ অফিসার হয়ে যাসনি? সব ভুলে গেছিস তো? আরে তুই, আরে আরে what a surprise ইয়ার। সরি, আমি তোকে চিনতেই পারিনি। মহুয়া ও আমার কলেজের ফ্রেন্ড, আর আমি তোমাকে বলেছিলাম না যে ওর একটা বয়ফ্রেন্ড ছিল যে এখন ওর প্রেজেন্ট হাজবেন্ড, আর ওরা যখন পালিয়ে বিয়ে করেছিল আমি সাহায্য করেছিলাম। আর এখন তোরই বিয়ে হয়ে গেছে, দুটো মেয়েও আছে, আর বাবা হয়ে গেছিস বলে বন্ধুদের ভুলে যাবি? আরে না না, এরকমটা একদমই নয়। খুব ভালো আর লয়াল বন্ধু ছিল আমাদের, খুব সাহায্য করেছে আমায়। আর এবার তুই আমাদের সাহায্য করবি। আর যখন তুই এই কেসটায় চলে এসেছিস তখন আমাদের টেনশন নেওয়ার কোনো প্রয়োজনই নেই। আরে এ তো দেখছি আরিয়ানের বন্ধু। আর এই যে তুমি, হ্যাঁ, খুব তো বলছিলে আমি সব সামলে নেব, এবার নাও সামলাও। এবার যে কি হবে, আরিয়ান আর মহুয়া সবকিছু জানতে পেরে যাবে। সেরকম কিচ্ছু হবে না। আমি সম্পূর্ণ চেষ্টা করব যাতে তুমি আর আরিয়ান কৃষ্ণকে অ্যাডাপ্ট করতে পারো। এই ডক্টরের রিপোর্টটা মহুয়া আর আরিয়ানের হাতে যেন না পড়ে। অনেক কষ্ট পেয়েছি, অনেক অপেক্ষা করেছি, কিন্তু এবার আমার এই একটা ইচ্ছে পূরণ করে দাও মা। এমন চমৎকার করো যেন আমার কৃষ্ণা সবসময় আমার কাছেই থাকে, আমার কৃষ্ণাকে কেউ আমার থেকে না কাটতে পারে।